এখানে দেখো কোথাও যাবার জন্য সাজুগুজু করে রেডি হয়ে পড়েছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বেরিয়ে রোডের মধ্যে চলে এসেছি, তো অনেকেই যাচ্ছি, একা যাচ্ছি না, তো ভিডিওটা একদমই স্কিপ করবে না, ধামাকাদার ভিডিও। হ্যালো আমার পেয়ারি বন্ধুরা, অপর্ণা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমি ভালো আছি, আশা করি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালো আছো। সেই রাম জয়ন্তী হয়েছিল না, রাম প্রতিষ্ঠা হয়েছিল, তখন পতাকাগুলো লাগিয়েছিল। আজকে আবার রামনবমী, তো রামনবমীতে আমরা কোথায় যাবার জন্য বেরিয়ে পড়েছি সেটাই তোমরা ভিডিওটা একদমই স্কিপ করো না, বুঝতেই পারবে না। আর সুন্দর 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 একটা ভিডিও। তো নেপালে রামনবমী বলে কথা, তো নেপালে না সারা ইন্ডিয়াতেই সারা সব জায়গাতেই হচ্ছে, কিন্তু নেপালের একটু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো দেখো এখানে ইস্কন মন্দির চলে এসেছে, ইস্কন মন্দিরে হবে রাম কাহানি। তো প্রথমে সন্ধ্যা আরতি তোমাদের দেখাবো, এখন বাজে 4টা, তো 4টাতে আমরা ইস্কন মন্দির এসেছি, একটু ভজন শুনবো, তারপরে সন্ধ্যা আরতি দেখবো, তোমাদেরকেও দেখাবো, তারপরে প্রোগ্রাম দেখবো। তো রাম কাহানি, তো নেপালের রাম কাহানি ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। তো একটু সন্ধ্যা আরতি দেখে নেবে, একটু ভজন শুনে নাও, তারপরে রাম কাহানি দেখবে। ঠিক আছে, একদমই ভিডিওটা স্কিপ করো না। দেখো আমরা এখানে প্রবেশ করে ফেলেছি, তো ঠিক আছে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ইস্কন মন্দিরে সন্ধ্যা আরতি দেখার নসিব হয়ে ওঠে না, তো আজকে দেখাচ্ছি, তোমরা একটু ভালো করে দেখে নিও। সুন্দর, এত সুন্দর মৌকা কখনোই পাবো না। তো দেখো এখানে পর্দা খোলা হয়ে গেল, তো পুজো পাঠ শুরু হয়ে গেছে, তো বুঝতেই পারছো সন্ধ্যে আরতি শুরু হয়ে গেছে। তো 4টে থেকে এসেছি, তো সন্ধ্যে হয়ে গেছে। ওর আগে অনেক কিছু প্রোগ্রাম হয়েছিল, সেগুলো দেখলাম, তারপরে হচ্ছে সন্ধ্যা আরতি দেখার পরে আরও ধামাকাদার প্রোগ্রাম হবে। তার জন্য ভিডিওটা একদম স্কিপ করো না, ঠিক আছে? ভিডিওটা দেখো, ভালো লাগবে। তো সন্ধ্যে আরতি চলছে, বুঝতেই পারছো এখানে রামনবমীর জন্য ভগবানজিকে 56 ভোগ দেওয়া হয়েছে। তো দেখো অত আওয়াজের মধ্যে তার কথা বলতে পারবো না, একটু ফেসটা দেখিয়ে দিলাম। চলো সন্ধ্যা আরতি শেষ হয়ে গেল, এবারে প্রোগ্রামের পালা, তো অনুষ্ঠান চলবে। পরে ভয়েস দিচ্ছি, বেশ দারুণ করেছিল, ছোট ছোট বাচ্চারা মিলে অনুষ্ঠানটা করেছিল, দারুণ করেছিল। এখানে কিন্তু একটা সুন্দর গান চলছিল, রামায়ণ গান, অপূর্ব লাগছিল গানটা, কিন্তু মিউট করতে হলো ভয়ে, বুঝতেই পারছো কেন। তো এখানে রাম আসবে বলে সীতামাতা কি সব আয়োজন করছে একটু দেখো।
यो मैले मेरो प्रभु श्रीरामको लागि बिछाएको हो। अरे पागल, तिमी सधैँ बाटोमा यसरी फुल बिछाउँछौ कि जस्तो लाग्छ तिम्रो राम अहिले आइहाल्नुहुन्छ। तिमीले यसरी बाटोमा फुल बिछाएको कति वर्ष भइसक्यो? खै त तिम्रो राम आउनुभयो? भएको छैन, तर अवश्य एक दिन आउनुहुनेछ। मेरो गुरुदेव बदाम मुनिको वचन मित्र भुलि सक्दैन। त्यसैले म प्रत्येक दिन प्रत्येक पल मेरो प्रभु रामको स्वागतको तयारीमा भएर बसेको छु। अचानक कुनै समयमा आउनुभयो भने मेरो गुरुदेवलाई के भन्नुहुन्छ, के सोच्नुहुन्छ? मलाई उहाँको स्वागतको तयारी पनि गर्न आउँदैन। कृपा गरेर यो मेरो फुलमाथि दिनुहोस्। होस्, त्यसलाई नसपाऊ, बरु हामी अर्कै मार्ग लिनेछौँ। हुन सक्छ, तर यो पनि नभुल्नुहोस् कि भक्ति र पागलपनमा धेरै अन्तर हुँदैन। सांसारिक आँखाले हेर्नु हो भने एउटा भक्त पागल नै देखिन्छ, सबै एउटा महान भनेर चिनिन्छ। हुन्छ गुरुदेव। प्रणाम ईश्वर। हजुर यो सरोवरमा जन्मिन आउनुभएको? हजुर ईश्वर। यो जन्मलाई स्पर्श नगर्नुहोस्। किन ईश्वर? दैनिकी स्थानमा आएर एक अछुत नारी यहाँबाट जल लिएर जाने गर्छ। अछुत, त्यही पनि नारी? ईश्वर, तपाईँको जीवनको समुचित साधना व्यर्थ गयो। किन श्रीमान? एक नारी जुन माताको रूपमा तपाईँ र म जस्तो मानवलाई जन्म दिनुहुन्छ, जो नारी पत्नी भएर आफ्नो पतिको सेवा गर्दछिन्, त्यस्तो नारीलाई तपाईँले अछुत कसरी भन्नुभयो? त्यसो भए नारीलाई अछुत भन्नेहरू आफ्नो पत्नी, माता र बहिनीलाई पनि अछुत भन्नुपर्ने हो, किनकि उनीहरू पनि सबै नारी हो। मेरो यो अर्थ थिएन श्रीमान। त्यसो भए तपाईँको के अर्थ? तपाईँ अशुद्ध भइहाल्नुहुन्छ। अशुद्ध? रिसिभर, जल त अशुद्धलाई शुद्ध बनाउँछ, स्वच्छता प्रदान गर्छ। जल अशुद्ध कसरी हुन सक्छ? मलाई तपाईँहरूको बुद्धिमाथि दया लाग्छ। माताको कुटियासम्म पुर्याइदिन सक्नुहुन्छ? माता सबैलाई भेट्नलाई? तर तपाईँहरू को हुनुहुन्छ? म राम र ऊ मेरो भाइ लक्ष्मण। उनी यही ऋषि हुन् जुन यही आश्रममा बस्नुहुन्थ्यो। त्यसो भए उहाँहरूको यही दण्ड हो र उहाँहरूलाई यो दण्ड भोग्नै पर्छ। हामी क्षमा याचना गर्छौँ श्रीराम। म को हो तपाईँहरूलाई क्षमा गर्ने? यदि क्षमा माग्नु नै छ भने यस मातासँग माग्नुहोस्, जसलाई तपाईँले अछुत भनेर अपमान गर्नुभएको थियो। देवी, हामी लज्जित छौँ। हो देवी, हामीलाई क्षमा गरिदिनुहोस्। यदि मैले क्षमा गरेर तपाईँहरूको बाधा कम हुन्छ भने म तपाईँहरूलाई हृदय दिने क्षमा गर्छु। यो कुराको सदैव ध्यान राख्नुहोस् कि मनुष्य उच्च या नीच केवल आफ्नो कर्मले हुन्छ, आफ्नो जन्मले होइन। उहाँ देवी उच्च हुनुहुन्छ किनभने उहाँको कर्म महान छ। यदि तपाईँहरूले उहाँसँग क्षमा नमाग्नु भएको भए जसरी भगवानले माता हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। भगवान श्री रामचंद्र की नबी मोहम्मद की। और हामी साथ दिन हम साथ प्रस्थान गर्छौं। माताजीहरु बेला गरिदिनु होला।
তো ছোট ছোট বাচ্চাদের রাম কাহানি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর দেখো বিদেশ বলে এখানেও কিন্তু হরে কৃষ্ণ ভক্তি দিয়ে বললো। আর এখানে দেখো প্রসাদি খেতে বসে পড়েছি। তো প্রসাদের মধ্যে কী কী আছে একটু দেখে নাও। তো সুন্দর করে হরে কৃষ্ণ বলে কিন্তু ভক্তি দিয়ে পুজো পাঠ করলো। Shri Krishna Chaitanya Prabhu Nityananda Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare তো এখানে দেখো আমার ভয়েস তো তোমরা শুনেই থাকো। তো নেপালিদের মুখে একটু নেপালিদের গলার আওয়াজ একটু শুনতে পেলে তোমাদের খুব ভালো লাগলো। তো নেপালিরা হরে কৃষ্ণ বললো। তো এটা তোমাদের শুনে কেমন লাগলো এটাই বলবে। তো এখানে সত্যিই হরে কৃষ্ণ সুন্দরভাবে হয়। আমার মনে আমাদের বাঙালিরা এত ভক্তি দিয়ে পুজো পাঠ করে না, এখানে এত সুন্দর করে পুজো পাঠ করে। যা প্রসাদির মধ্যে অনেক কিছুই রয়েছিল, অনেক কিছু আমি নাম বলতে পারবো না। তো এদের কী সব বানায় কিন্তু অপূর্ব টেস্ট হয়েছিল। তো অনেক কিছু এখনও অনেক কিছু পড়বে। তো প্রসাদি মানে ফল ফুল কত কিছু দিতেই থাকবে, দেখো দিতেই থাকবে। থালা ভর্তি করে খাবার দিয়েছিল, যে যেরকম খেতে পেরেছিল। তো দেখো এখানে সোনামাগুলোকেও চিনতে পারছো তোমরা। তো সোনামাগুলো কি সুন্দর হরে কৃষ্ণ ডান্স করলো। তো ছাড়ো আমরা খেতে থাকি আর ভিডিওটা তোমরা দেখো। আরও ধামাকাদার ভিডিও আছে। তো আমাকে কোথাও মিউট করতে হয়েছে। তো এখানে যখন বিকেল 4টার সময় বেরিয়েছিলাম তখন মানে রাম ভগবানের যে একটা বেড়ায় না গান বাজনা নিয়ে গাড়িটা নিয়ে পতাকা নিয়ে, তো সেটা একটা বেরিয়েছিল, সেটাও মানে মিউট করতে হলো, একটু হালকা করে দেখিয়ে দিয়েছিলাম। আরও রাত্রিতে কী সব অনুষ্ঠান হবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো চলে এসেছি বেরিয়ে। তো আমার বাড়ির সামনে অনেক প্রোগ্রামই হয়েছিল, সব কিছু মানে স্কিপ করে ছোট্ট করে তোমাদেরকে ভিডিওটা দিলাম। তো বেশি তো গান বাজনা দেওয়া যাবে না, বুঝতেই পারছো চ্যানেলের কি অবস্থা হবে। যাই হোক ইস্কন থেকে বেরিয়ে চলে এসেছি। এবার আমার বাড়ির পাশে কিছু অনুষ্ঠান কিছু প্রোগ্রাম দেখিয়ে দিচ্ছি। তো কিছু খাওয়া দাওয়া করেছিলাম। তো 4টে থেকে বেরিয়েছি, কিছু খাওয়া দাওয়া করে তো বাড়িতে ঢুকেছিলাম। ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো। তো ফুচকা টুচকা কী সব খেয়েছিলাম। তো আইসক্রিমটা রাস্তাতে ভালো লাগলো না, সেই জন্য বাড়িতে নিয়ে এসে খেলাম। ঠিক আছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে বলবে। আর খুবই ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিও যে নেপালে রামনবমী কেমন হলো, রাম কাহানি দেখালাম একটু, যতটা পারলাম ছোট্ট করে ভিডিওটা তৈরি করলাম আর ছোট্ট করে ভিডিওটা শেয়ার করলাম। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসছে নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সবাই সবার পাশে থেকো, কেউ কাউকে ভুলে যেও না। থ্যাংকস ফর ওয়াচিং।